প্রশ্নই ওঠে না জরুরি অবস্থা ঘোষণা, এমন কিছু হয় নাই। হ্যাঁ, উই ওয়ার ইন এ প্রবলেম। বিগত সরকারগুলি ব্যর্থতার কারণে আমাদের সরবরাহ লাইনটা দুর্বল ছিল। অল অন এ সাডেন যখন মিজেলস শুরু হলো, আমরা তড়িৎ গতিতে দ্য ফার্স্ট নাইট যে রাত্রে একটা শিশু আমাদের সংক্রামক ব্যাধি হাসপাতালে মারা গেল, আমরা দেন ওটা আমরা গিয়েছি, আমার ডিজি সাহেব গেছেন, সচিব সাহেব আসছেন, আমরা গিয়েছি এবং ওখানে আমরা 18 ঘন্টার মধ্যে, ইট ওয়াজ এ ভেরি টাফ জব। এরপর আমরা একটা আইসিইউ ওখানে খুলেছি। পরবর্তীতে বাংলাদেশে অনেক জায়গায় আমরা ভেন্টিলেটর দিয়েছি, যেটা খুব দরকার হয়। মিজেলস হওয়ার পরে যখন নিউমোনিয়া হয়, লাং যখন কনজেস্টেড হয়ে যায়, তখন অক্সিজেন ইনফ্লো আউটফ্লোর জন্য ভেন্টিলেটারের প্রয়োজন। আমরা সেই ভেন্টিলেটার দিয়েছি। সবচেয়ে বড় দরকার যে জিনিসটা, যেটা আমাদের খুবই শর্টফল ছিল, আমাদের বলতে বিগত সরকারগুলি যেই সরবরাহ লাইনটা একেবারে বন্ধ করে গিয়েছিল, ইন্টেনশনালি ও নন ইন্টেনশনালি, আমাদের হাতে ভ্যাকসিন তারা রেখে যায় নাই। আমরা ইউনিসেফের সহযোগিতায়, গ্যাবির সহযোগিতায়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সহযোগিতায় সবচেয়ে বড় উপকৃত হয়েছি যে করোনাকালীন অব্যয়িত একটা টাকা ছিল 604 কোটি, আর একটা 419 কোটি। এই টাকাটা আমরা হাতে পেয়েছি। আমরা এডিবির মাধ্যমে টাকাটা ইউনিসেফকে দিয়ে আমরা অ্যাডভান্স ডেলিভারি নিয়েছি। গ্যাবি আমাদেরকে তাদের স্টক থেকে সিরিঞ্জ দিয়েছে, ভ্যাকসিন দিয়েছে। উই আর নাও মানে একেবারে ওয়েল ইকুইপড টু ফাইট অ্যাগেনস্ট দ্য মিজেলস। আমরা এই মাসের 5 তারিখ থেকে আমরা 18টি জেলা, যেটা 18টা জেলা চিহ্নিত করেছি ইউনিসেফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেগুলিতে মিজেলস বেশি। 18টা জেলার 30টা উপজেলায় আমরা তো ওই দিন থেকে ভ্যাকসিনের কাজ শুরু করেছি। গত 12 তারিখে আমরা ঢাকা সিটি, নর্থ, সাউথ, ময়মনসিংহ, বরিশাল সিটি কর্পোরেশনে আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করেছি বাচ্চাদেরকে। আর আজকে থেকে সারা দেশব্যাপী আমরা শুরু করেছি। কাজে ইমার্জেন্সি ঘোষণা করার মতন অবস্থা দেশে হয় নাই। আর আমরা এটার যে অগ্রযাত্রাটা ছিল, আশা করি আগামী 2-3 দিনের ভিতরে এই ভ্যাকসিনের কাজটা এগিয়ে গেলে এই অ্যাটাকটা যেটা আক্রান্তের যে মানে পরিমাণটা আমাদের শিশুদের উপর মিজেলসের, এটা কমে আসবে ইনশাল্লাহ। একটা দুর্যোগ কত দিনের ভিতর, এটা কিন্তু ডেফিনিট করে বলা খুব কঠিন কাজ, বাট আমরা ভ্যাকসিনেশন করে যাচ্ছি। ভ্যাকসিনেশন যখন আমরা when উইল বি এবল টু কাভার দ্য মেজরিটি অফ দ্য চিলড্রেন, অটোমেটিক্যালি এটা কমে আসবে। এটা যেইভাবে যেই রেট অফ প্রোগ্রেশন এটা ছিল, যেই রেটে এটা বৃদ্ধি হচ্ছিল, ওই রেটটা কিন্তু কমে আসছে। আর যারা জরুরি অবস্থা ঘোষণা করতে বলে, আমি জানি না কেন বলেছে, দিস ইজ নট দ্য টাইম টু ডিক্লেয়ার ইমার্জেন্সি। হোয়াট ফর ইমার্জেন্সি? আপনাদের নারায়ণগঞ্জে তো একটা রুগী নেই হামে, আপনাদের সিভিল সার্জন আমাকে বলেছে ইমার্জেন্সি দিব। ইমার্জেন্সি কখন হয় একটা দেশে? যখন টোটাল ল্যান্ড, টোটাল পপুলেশন যখন আক্রান্ত হয়ে যায়। করোনার সময় তো ইমার্জেন্সি হয় না, দ্যাট ওয়াজ মোর সিভিয়ার। আর এখন একটা পার্ট আমাদের মিজেজ, অবশ্যই আমি কষ্ট পাই, আমি একজন বাবা, যে কিছু বাচ্চা মারা গেছে। এটা আমি তো আপনাদেরকে বলেছি যে ভ্যাকসিনের কাজ ডিসেম্বর 2020 পরে ভ্যাকসিনের কাজ যেটা হওয়ার কথা ছিল আফটার এভরি 4 ইয়ার্স, সেই কাজটা বিগত সরকার করেনি। যেই কারণে একটা বিশাল গোষ্ঠীর বাচ্চা আনভ্যাকসিনেটেড ছিল, যেই কারণে হামটা অ্যাটাক করেছে। আমরা তো ভ্যাকসিনেটেড শুরু করেছি 5 তারিখ থেকে ইনশাল্লাহ। আপনারা সহযোগিতা করবেন, আমরা ভ্যাকসিনেশনের কাজ করি। নো নো, নট এট অল মহামারী না এটা। আমরা যে এলাকাগুলির হামের প্রাদুর্ভাব বেশি হয়েছে, এলাকাগুলির আমরা টার্গেট করে 85% অলরেডি আমরা ভ্যাকসিনেশনের আন্ডারে নিয়ে আসছি এবং সিটি কর্পোরেশন সেটা করতেছে। যেখানে হবে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ। এটা কথা বলি, ঢাকা শহরে কোনো প্রচার মানুষ আমরা প্রচার করতেছি, আমরা প্রচার তো সমানে করতেছি। আসলে তো আপনি দেখবেন খুব অল্প সময়ের ভিতরে টিকা হামটা এসেছে, আমরাও তড়িৎ গতিতে শুরু করেছি। এবং আমি আপনাকে আনন্দের সাথে বলি, ঢাকা শহরে কিন্তু হামের প্রাদুর্ভাব কম। ঢাকাতে যে রুগী আপনারা ডেলি শুনেন, সব কামিং ফ্রম মানে ভিলেজ এরিয়া, মানুষ আতঙ্কিত হয়ে গেছে, হাম হলে মারা যাবে, সব হ্রাস করতেছে ঢাকায়। হামের ঢাকাকে, তবু আমরা ঢাকাকে যেহেতু একটা ডেন্সলি পপুলেটেড সিটি, আমরা কাভার করে ফেলতেছি ঢাকাকে। আমরা শুরু করেছি 12 তারিখ থেকে ইনশাল্লাহ। আপনারা সহযোগিতা করবেন। ইটস নট এ মহামারী। এখানে ইমার্জেন্সি যারা বলে, তারা আমি জানি না কেন বলে, উইথ অল রিগার্ডস টু দ্যাম, এরকম বলা উচিত হবে না। এখন পিকে চলছে, পিক মানে চূড়ান্ত পর্যায়ে সংক্রমণ, যখন শনাক্ত এবং মৃত্যুটা বেশি হবে। যখন আপনি চূড়ান্ত কখন বলবেন? যখন মাস পপুলেশনকে যখন অ্যাটাক করে, যে আপনার নারায়ণগঞ্জে ঢাকার কাছে হাম নেই, এরকম অনেক জায়গায় নেই। আমরা ঢাকা শহরের রুগীগুলির যখন ঠিকানা নেই, পার্টিকুলার্স নেই, তখন দেখা যায় নেইবারিং যে ডিস্ট্রিক্টগুলি, এদের পেশেন্ট কম, দূর দূরান্ত থেকে বেশি পেশেন্ট আসতেছে। এটাকে মহামারী এখন বলে। ইকুইপমেন্টস হাসপাতাল আছে, বাট পর্যাপ্ত আমি বলবো না। একটা জিনিস আপনারা মনে রাখবেন, আমাদের 18 থেকে মতান্তরে 20 কোটি লোক, ডাক্তার আছে কয়জন? এই পরশুদিন আমরা মিটিং করেছি আবার স্পেশাল বিসিএস করে ডাক্তার নেওয়ার জন্য। আমি অবশ্যই আমাদের ডাক্তারদেরকে অনার করি। এই মানুষগুলিকে, এই যে করোনাকালীন সময় সারা পৃথিবীতে কত মানুষ মারা গেছে, আর আমাদের ডাক্তাররা জীবন দিয়েছে, কিন্তু আমাদেরকে কিন্তু ভালো রেখেছেন।
নার্সরা কাজ করেছে, স্বাস্থ্যকর্মীরা কাজ করেছে, আমরা ফাইট করেছি। আমাদের ডাক্তাররা প্রুফ করেছে দে ক্যান, তারা মিজেলসও প্রুফ করতেছে যে দে ক্যান। আমাদের ডাক্তাররা কিডনি ট্রান্সপ্লান্টেশন করতেছে, লিভার ট্রান্সপ্লান্ট করতেছে, বোন মেরু ট্রান্সপ্লান্টেশন করতেছে। আল্লাহর মধ্যে উই আর গোয়িং এহেড, আমাদের ডেভেলপমেন্টের দিকে আমরা যাচ্ছি। দোয়া রাখবেন আপনারা। থ্যাংক ইউ।